আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি হয়ে হরিণমারি নামক এক অঞ্চলে। সেখানে যাওয়ার জন্য সর্বপ্রথম যে ঠাকুরগাঁও রোড আছে সেই রোডে গেলাম। সেখানে গিয়ে আমরা মাহিন্দ্রায় উঠলাম। মাহিন্দ্রাটা কিছুক্ষণ ওঠার পর সে মাহিন্দ্রা থেকে কিছু রাস্তা পথ যাওয়ার পর মাহিন্দ্রার চাকা যেটা আমরা আসলে বাস্ট হয়ে গেছে, সেটা পাংচার হয়ে গেছে কিছু। এরপর আমরা অন্য মাহিন্দ্রাতে ধরে সেখান থেকে আবার বালিয়াডাঙ্গির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে রাস্তার যে দুপাশ দেখতেছি, এই অঞ্চল যেহেতু আষাঢ় শ্রাবণ মাস, এটা বৃষ্টির সময়, বৃষ্টির মৌসুম, বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হয়। সব এখানে রাস্তার পাশে যে জমিগুলো, আবাদি জমিগুলো, সেগুলোতে পানি জমে গেছে। আর যে আমরা যে গাড়িতে রয়েছে মাহিন্দ্রা, এখানে বেশি জন লোক ধরে না, 10 জন লোক, সবচেয়ে সবচেয়ে ভালো লোক ধরে 10 জন। সবচেয়ে ভালো করে বসা যায়, ভালোভাবে বসা যায় 10 জনের পুরো। এবং এরপরে আমরা দেখতে দেখতে আমরা বাদিয়াডাঙ্গিতে এসে পৌঁছিলাম। বাদিয়াডাঙ্গি থেকে সেখানে এসে মাহিন্দ্রা থামলো, এবং মাহিন্দ্রা থামার পর আমরা যেটা ভাড়া হয় সেটা ওনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অনেকেই ভাড়া দিল, অনেকেই ভাড়া দিয়ে চলে যাচ্ছে। আমরা তো একই কাজ করলাম, ভাড়া দিয়ে সেখান থেকে চলে যাচ্ছি। এবং সেখান থেকে একটু দু পা সামনে গিয়ে বালিয়া হরিণমারির যে অঞ্চলটা যাব, সেখানে যাওয়ার জন্য আমরা একটা অটো রিজার্ভ করলাম। সেই অটোতে আরো কয়েকজন ছিল, তারা ওই পাশাপাশি অঞ্চলে যাবে, এবং সেখান থেকে আমরা বালিয়াডাঙ্গি বাজার থেকে হরিণমারির অঞ্চলে যাওয়ার জন্য রওনা দিলাম। এরপর আমরা ধীরে ধীরে সেখানে যাইতে থাকলাম, এবং রাস্তায় কিছু পরিবেশ আমাদের দেখতে মনে হচ্ছে যে এটা আসলে পুরোপুরি আমরা গ্রাম অঞ্চলে ঢুকে যাচ্ছি। রাস্তার দুপাশে চোখ দেখলে আপনারা বুঝতে পারতেছেন কিরকম পরিবেশে আমরা যাচ্ছি। তো এখান থেকে আর বেশিরভাগ জমি গুলা যেগুলা দেখলাম আমরা নিচু জায়গা, মানে নিচু, একটু পানিতে জমাট থাকে। তো আমরা যেদিন যাচ্ছি সেদিন তো অবশ্যই একটু বৃষ্টি হয়েছিল বেশি, এই জন্য রাস্তার দুপাশে বৃষ্টির পানিতে দুপাশ ভরে গেছে। আমরা যাইতে যাইতে ভাবতেছি যে আসলে আজকের দিনটা যদিও বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের মনের ভিতরে অন্যরকম আনন্দ কাজ করতেছিল, কারণ আমরা সেই জায়গায়, যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আমাদের জন্য নতুন, এবং আমাদের যে দর্শক শ্রোতা আছে, ভিউয়ার্সরা আছে, তাদের জন্য আমরা নতুন কিছু দেখার জন্য আমরা সেখানে যাচ্ছি। এভাবে যেতে যেতে কিছুক্ষণ আমরা অটোতে আমাদের নিজেদের মধ্যে গল্প করে নিলাম, জায়গাটার পরিবেশ কেমন, কি পাশে আশেপাশে। আপনারা বেশিরভাগ সময়ই দেখেন যে আশেপাশে পানি জমাট বাঁধা পুকুর আছে। এখানকার মানুষগুলোর জনজীবনটা আসলে পলি মাটি বা পলি এলাকা মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় আবার হচ্ছে লাল মাটি পাওয়া যাচ্ছে। আমরা সবশেষে আমরা হরিণবাড়ি অঞ্চলের যে জায়গাটা, সেখানে এসে পৌঁছে গেলাম। সেখানকার যে ঐতিহ্যবাহী আম, সূর্যপুরি, সেই আমের যে একটা গাছ আছে, সেই গাছের 230 বছর প্লাস বয়সের একটা গাছ আছে। সেখানে যাওয়ার জন্য আমরা আসলে পুরোপুরি প্রস্তুত। এবং সেই গাছের যে জায়গাটা, এখানে এসে সর্বপ্রথম দেখলাম, অবাক লাগলো যে গাছটা পুরা ইটের যে দেওয়াল বলে সেটা দিয়ে ঘেরা। এবং সেখানে এসে আবার আমরা দেখলাম যে আমার জীবনে প্রথম যে গাছ দেখার জন্য টিকিট কাটতে হয়, সেটা আবার আম গাছ। এই জন্য আমি সর্বপ্রথম ওনার সাথে কথা বললাম, এখানে টিকিট নেয়? যেমন বললো হ্যাঁ টিকিট নেয়। কত করে? 20 টাকা করে। তো এখন কি আর করার, টিকিট তো নিতেই হবে যেহেতু আমরা দেখতে আসছি। এরপর আমরা, যেহেতু অটো ভাইওয়ালা আছে, ওনার সহকারে আর আমার ক্যামেরাম্যান, আমি, এই সহকারে 3 জনের টিকিট নিলাম। তো দিন শেষে অটোওয়ালা টিকিটটা নিল না, আমরা ভিতরে ঢুকে গেলাম। ক্যামেরাম্যান আমাদের দেখতেছে যে এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে এই সূর্যপুরি যে আম, সেই আম গাছের মালিক, তারে বাড়ি, তারে জমি, জায়গা জমিতে। এখানে আবার দেখো একটা পার্ক, ছোট পার্কের মতো তৈরি করছে। সেখানে দোকান আছে, সেখানে আবার অনেক খাবার রয়েছে। ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যপুরি বড় আম গাছের মালিক হচ্ছে সাইদুর মোল্লা, আর হচ্ছে নূর ইসলাম। আর 230 বছর গাছে কিছু নিষেধ দেওয়া আছে এবং বিধি দেওয়া আছে, যেখানে চিকন ডালে বসা যাবে না, বা কোনো ডালে লেখা যাবে না, কোনো ডাল ভাঙা যাবে না, আর বিভিন্ন নিয়মগুলো দেওয়া। তাতে আমরা গাছের বাইরের অংশগুলো এখন দেখালাম। বাইরের অংশগুলো, গাছটা আসলে সাইড দিয়ে যে খোলা আছে, আমরা যেটা পাগার বলি, যেটা উঁচু করে সাইডে মাটি দেওয়া আছে, আর বাঁশের বেড়া দিয়ে ঘেরানো আছে। এবং এই কিছু জায়গায় আবার সামনে ফাঁকা রাখা আছে, সেখানে বাচ্চাদের রেলিং বা খেলার জন্য জায়গা আছে। আজকে আমরা আমাদের ভিডিওতে এটা দেখাইলাম, পরের ভিডিওতে আমরা গাছের ভিতরে পুরো অংশটা দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।